নমস্কার সবাইকে। আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি। ভয়েস মেরিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস শৈমু। শুরুতেই সংবাদ শিরোনাম। দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত। রামুতে আগ্নেয়াস্ত্র সহ 2 ডাকাত আটক। রাজনৈতিক অস্থিরতায় দুর্দিন যাচ্ছে কক্সবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের। অবরোধে ও যানজটে অবরুদ্ধ কক্সবাজার শহর। এবার বিস্তারিত। দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য যথাক্রমে মোহাম্মদ ইলিয়াস, আশিকুল্লাহ রফিক, সাইমন সরওয়ার কমল এবং আব্দুর রহমান বদি শপথ গ্রহণ করেন। দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠের মাধ্যমে নতুন সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। কি ভাবছে সাধারণ মানুষ, জানাচ্ছেন আরজ ফারুক। দশম জাতীয় সংসদ নির্বাচন আর তারই ধারাবাহিকতায় আজ 289 জন নির্বাচিত প্রতিনিধিরা এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর এই শপথ গ্রহণকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, জানবো তাদের কাছ থেকে। আমরা চাই নতুন সরকার শপথ গ্রহণ করছে যে দেশটা সুন্দর চলো, আমরা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি। অনেকদিন হলো ওদের কারণে আমরা ব্যবসা করতে অক্ষম হয়ে গেছি। আজকে যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেটার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, বিরোধী দলকে সম্পূর্ণভাবে বন্দী করে এক ধরনের যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেটা আমাদের জনগণের জন্য, পাবলিকের জন্য কোনো স্থায়ী ফলাফল বয়ে আনবে না। এবারের নির্বাচনে যে আজকে শপথ গ্রহণ হচ্ছে, ওই শপথ গ্রহণের মাধ্যমে আমরা চাই যে নতুন একটা সরকার গঠন হোক এবং যে তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচনটা হয়েছে এটা মোটামুটি সুষ্ঠু হয়েছে। সাংবিধানিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন হয়ে গেল, এমপি শপথ গ্রহণ হয়েছে, পার্লামেন্ট বসবে, সবই ঠিক আছে। কিন্তু অন্যদিকে বিরোধী দল যে অবরোধ হরতাল দিয়ে যাচ্ছে, দেশ অরাজকতার সৃষ্টি হয়েছে, এটার জন্য দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণ, আমরা যারা সাধারণ জনগণ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কক্সবাজার পৌর শহরের জলাবদ্ধতা, আবর্জনা সহ প্রধান প্রধান সমস্যা দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে শহরে যানজট নিরসনে কয়েকটি বিকল্প সড়ক নির্মাণ করা হবে। বুধবার ভয়েস মেরিনাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল। এ সময় তিনি পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। কক্সবাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং সারা বিশ্বের মানুষের জন্য এই শহরটি খুবই পরিচিত পর্যটন শহর হিসেবে। কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা দেখতে চাই। এটা যানজট মুক্ত একটি শহর পর্যটক এবং কক্সবাজারের মানুষ দেখতে চায়। ডাকাতির প্রস্তুতিকালে রামু উপজেলার দক্ষিণ মিঠারছড়ি চাইলাতুলি এলাকা থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ 2 ডাকাতকে আটক করেছে রামু থানা পুলিশ। রামু থানার অফিসার ইনচার্জ আপ্পেলার রাজু নাহার জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে মীর মোহাম্মদ এবং মহিবুল্লাহ নামে 2 কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2 রাউন্ড তাজা কার্তুজ ও 2টি লোহার ধারালো শিকো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে তিনি জানান। রাজনৈতিক অস্থিরতার কারণে দুর্দিন যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের। বিস্তারিত দেখুন ওমর ফারুক হিরুর প্রতিবেদনে। যুগ যুগ ধরে স্বর্ণ মানুষের অলংকারের প্রধান উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে স্বর্ণের আলাদা কদর রয়েছে। স্বর্ণের অনেক মূল্য হলেও গুরুত্ব কমেনি কোনো অংশে। এদিকে কয়েক দফা স্বর্ণের দাম কমলেও রাজনৈতিক অস্থিরতার কারণে বিক্রি কমে যাওয়ায় ব্যবসা ভালো হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক ওই যে গ্রাহক আসতেছে না, টুরিস্ট আসতেছে না, তাই আমাদের ব্যবসা মন্দা চলছে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মন্দ যাচ্ছে। স্বর্ণকাররাও কাটাচ্ছে অবসর সময়। কিন্তু ব্যবসা হচ্ছে না, কাস্টমার আসতে পারতেছে না দোকানে, যার কারণ দোকান বন্ধ। এজন্য আমাদের এখন কাজ কমে গেছে। যদি অর্ডার হয় তাইলে আমরা ওই অর্ডার মজিন কাজ করতে পারি। এখন তো অর্ডার নিতে পারতেছে না এবং ব্যবসা করতে পারতেছে না, তাই আমাদের তো কাজ কাম অনেক কমে গেছে। ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে ব্যবসা ভালো হবে।
আজকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কম সত্ত্বেও আমাদের দেশে সেটা এফেক্ট হচ্ছে না, যেহেতু গোল্ড আনার জন্য আমাদের দেশে কোনো ব্যাগেজ রুল এখনো হয়নি। তা আমরা সরকারের কাছে আকুতি জানাবো যে ব্যাগেজ রুলের মাধ্যমে আন্তর্জাতিক প্রোডাক্ট আমাদের দেশে আসার একটা ব্যবস্থা করে দিন। সরকার হোক, বিরোধী দল হোক, সবার কাছে আমাদের মিনতি, জোর আকুতি, যে পরিস্থিতি চলছে তার থেকে আমাদেরকে উত্তরণ করে স্বাভাবিক জীবনযাত্রায় আমাদেরকে ফিরিয়ে দিন। আন্তর্জাতিক বাজারে দফায় দফায় কমেছে স্বর্ণের দাম, তবে স্বর্ণের দাম কমলেও রাজনৈতিক অস্থিরতার কারণে টানা অবরোধ ও হরতাল থাকায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা লোকসান গুনছে। শুধু ব্যবসায়ী নয়, সাথে স্বর্ণকাররাও অবসর সময় কাটাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি, রাজনৈতিক অস্থিরতা বা টানা অবরোধ হরতাল বন্ধ করে ব্যবসায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। ওমর ফারুক হিরো, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, এবার নিচ্ছে একটু বিরতি, ফিরছি একটু পরে। কক্সবাজার থেকে যুক্ত হওয়া প্রথম অনলাইন টেলিভিশন www.voicemarina.com। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার স্থানীয় সংবাদে। এবার অবরোধের খবর। শহরের টার্মিনাল এলাকা থেকে অবরোধ পরিস্থিতি জানাচ্ছেন শাশ্বতী বড়ুয়া। 18 দলীয় ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মাঝে চলছিল একটি 7 ঘন্টার হরতাল। আর 7 ঘন্টার হরতাল শেষ হওয়ার পরও চলছে টানা অবরোধ। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের ব্যস্ততম শহর টার্মিনালে। এখানে দূরপাল্লার গাড়িগুলোর যান চলাচল তেমনভাবে না থাকলেও শহরের অভ্যন্তরীণ যানবাহনের চলাচলগুলো রয়েছে স্বাভাবিক। এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছ থেকে জানতে পেরেছি এখনো পর্যন্ত এখানে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে অবরোধকালীন পাওয়া শেষ পরিস্থিতি। অবরোধেও অবরুদ্ধ কক্সবাজারবাসী। 18 দলের ডাকা টানা অবরোধকে উপেক্ষা করে সব ধরনের যানবাহন রাজপথে নেমে পড়ায় যানজটের শহরে পরিণত হয়েছে কক্সবাজার শহর। দেখুন রাশেদ রিপনের রিপোর্টে। অনির্দিষ্টকালের অবরোধ চললেও এই অবরোধকে উপেক্ষা করে কক্সবাজার শহর পরিণত হয়েছে যানজটের শহরে। শহর ঘুরে বুঝার উপায় ছিল না অনির্দিষ্টকালের অবরোধ চলছে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা পর্যন্ত এই জ্যাম ছিল কয়েক ঘন্টা ব্যাপী। টহলরত আইন শৃঙ্খলা বাহিনীও আটকা পড়েছিল এই জ্যামের মধ্যে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছিল এই জ্যাম সামলাতে। খেটে খাওয়া দিনমজুর, রিক্সা ও টমটম চালকেরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় নেমে রুজির সন্ধানের সাথে যেন মনের ক্ষোভেরও বহিঃপ্রকাশ করেছে। রাশেদ রিপন, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার বাজার পরিস্থিতি নিয়ে দেখুন আরজ ফারুকের আরেকটি প্রতিবেদন। শেষ হয়েছে 48 ঘন্টার হরতাল, কিন্তু এখনো চলছে অবরোধ। হরতালের কারণে দাম বাড়া শীতকালীন সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি বিক্রি হচ্ছে 25 টাকায়, বাঁধাকপি 18 টাকা ও সিম বিক্রি হচ্ছে 40 টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি 160 টাকাতেই স্থিতিশীল রয়েছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমে তা বিক্রি হচ্ছে 35 টাকায়। আরজ ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার আবহাওয়া সংবাদ জানাচ্ছেন ইসমাত তারা ইস্যু। আজ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, সেই সাথে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.0 ডিগ্রি সেলসিয়াস। এবারে জোয়ার ভাটার খবর। ভোর 5:20 পূর্ণ জোয়ারের পর দুপুর 12:16 পূর্ণ ভাটা হবে। পুনরায় সন্ধ্যা 6:32 পূর্ণ জোয়ারের পর রাত 1:06 পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:33 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:27। ইসমত আরা ইস্যু, ভয়েস মেরিনা, কক্সবাজার। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 10ম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত। রামুতে আগ্নেয়াস্ত্র সহ 2 ডাকাত আটক।
রাজনৈতিক অস্থিরতায় দুর্দিন যাচ্ছে কক্সবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের। অবরোধে ও যানজটে অবরুদ্ধ কক্সবাজার শহর। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।